আজকে আঙ্গফুলা হান্ডে ফেরা মারবানিকা গিরাও দিছে আঙ্গফুলা হান উনি দাঁড়ায় হয়েছে ওরা সব মানুষ গিরাও দেয়া হায়রা একজনে আহারা ফালাদা গাও দিল আর একজনে আহারা আম দাও দা বড় আম দাও দা কোপ দিল দুই ভাই আহারা ওর স্বাস্থ্য ভাই আহারা লাঠি দা বাইরে শুরু করলো আমার এই সমস্ত বাড়ি শুরু করলো আমার হাত ভেঙ্গে হালাইলো আমার মাথা ভুলা গেছে গা আমারে টান দা তুইলা হায়রা তারপর আম দাও দা ওর বুকের মধ্যে কোপ দিল রক্ত উপর মেয়ে ছিটটা উঠলো আমি গেল আমার জ্যাংটা দে হরা দে হারা দাও দা কোপ দিছে লোকা মামন আর ফালাদা গাও দিছে লোকা সাইদুল আর লাঠি দা বাড়ি দিছে লোকা মোল্লা আজমত মোল্লা এই ঘটনায় সত্য সূক্ষ্ম বিচার চাই ফাঁসির হুকুম চাই আমার বাইস্তা আমার ছেলে ফেলে সব না মার ধরে ওরা করছে আমার নিজের সন্তান যে কথা আমার বাইস্তা সেই কথা তারে মাইরা হালাইছে ফাঁসির হুকুম চাই তার ফাঁসির হুকুম চাই সব গণজনে দেখছে আমার বাইস্তারে কিভাবে মারছে তারা কোবের উপর কোপ ফালাদা গাও অলঙ্গাদা গাও লাঠিদা বাড়ির উপর বাড়ি আমার বাইস্তারে জাগা তুলা হারি না ওরা একদম মরা মানুষ তার উপরেও সমানে বাড়ির উপর বাড়ি ফেতা বানাইছে মারা গেছে তারপরে বাইরাইছে ওরা কিভাবে মেলা গেল যে ওর না ঘুরে এমনি বেড়াতে যায় মারতে ঘুরে 2 দিন ধরে খালি মারবার নিয়ে ঘুরে আজকে এইভাবে ধরছে আমি জানি না এইভাবে মারলো ধরে খুবাখুবি করছে আল্লাহ আমি ফাঁসির হুকুম চাই করে যারা মারছে আমার বললাম আমি ফাঁসির হুকুম চাই আমি তাকে ফাঁস দিবে জামার হলে হুকুম দিছে ওই জামার হুকুম দিছে তারপর ওর বাইরে লোকে কমাইছে ফালাতে গাছে কমাই করছে বাইরেছে আমি ফাঁসির হুকুম চাই আমি তো এটাই চাই আমি ফাঁসির হুকুম আর কিছু চাই না আমি তোমার বোনকে ঘুরতেছি বেড়া বসতে জানে না আজকে সকালে মাঠে গেছে দূরে নিয়ে খালি আমরা তো কুবাইছি খালি কুবাইছে আমরা ফাঁসি চাই আর আমরা সূক্ষ্ম বিচার চাই আমাদের প্রতি সবাই শত্রু ওরা যেন পলান হান না কে যেন বাইরে দেখান না 10-20 জন মানুষ আম দাও তারপরে যে ফালা এইগুলা দিয়া কোবাইয়া চাপাটি দিয়ে মনে করেন যে কোবাইছে আমরা তো জানি না যে এরকম করে কোবাইছে মইরা যাওয়ার পরে ওরা কোবাইছে বাইরেছে মনে করেন যে এরকম করছে এটা আপনারা কি করবেন ফাঁসির দিবেন রায় দিবেন ফাঁসিও আমরা চাই সুস্থ বিচার জানি এরা হয় আর এইটা যারা মারছে ওই 4 জন মানুষ কোবাইছে এই জামাল তারপরে এলো যে মামন সাইদুল মোল্লা এই দিয়ে কোবাইছে এই 4 জনের জন্য ফাঁসি হয় আমার সোনারে ফালাতে গাবাইছে ফাইরাইছে আজি নাইম রে আর জিহাত রে আমি তাই শুনছি আমি দেই নাই এই ঘটনায় আমি ফাঁসি চাই আল্লাহ ওকে জানি ফাঁসি ও আল্লাহ আল্লাহ তুমি ওকে ফাঁসি দিও জামাল সাইদুল মোল্লা আর মামুন এই 4 জন ওকে মারছে 2 জন যে ইচ্ছার ওকে হামলা করে আমার বাইশটাকে মারছে আমি এটি কঠিন শাস্তি দাবি করি তারপর সবাইকে ফাঁসি কাজটা আমি দাবি করি আমার বাইশটারা সকালবেলা উঠা মেসাক করতে করতে ঘুরবার গেছে তারা কোবায়া জড়োয়া ছিল 15-20 জন মানুষ তারা কোবায়া মেরে ফেলাইছে এই ঘটনার আমি শাস্তি চাই বিচার চাই অদ্য 25/3/2026 তারিখ সকাল 6:30 থেকে 7 ঘটিকার মধ্যে আমরা একটা 8:30-9টার দিকে একটা নিউজ পাই যে এখানে 2 বংশের ভিতরে হচ্ছে কবরস্থানের 6 শতক জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে এবং উভয়ের মধ্যে মারামারি পরবর্তীতে হচ্ছে চরম আকার ধারণ করেছে উভয়ের মধ্যে পরবর্তীতে আমরা যে মগরা তদন্ত কেন্দ্রের যে ইনচার্জ ওনাকে আমরা অবগত করি উনি ওনার অফিসার ফোর্স নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসে তো আমি ওইখান থেকে আমাদের কালিহাতি থানার থেকে সেখানে অফিসার ফোর্স নিয়ে আমরা দ্রুত এখানে রওনা হই কিন্তু ঘটনা 6:30 থেকে 7টার ভিতরে আমরা এখানে এসে জানতে পারলাম যে এদের মধ্যে নাইম বলে একটি ছেলে সে আহত হয়ে হসপিটালে যাওয়ার পথে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাওয়ার পথে প্রতিমধ্যে মারা গেছে আর যে পক্ষে মারা গেছে ওই পক্ষের আরও 2-3 জন আহত আছে আর অপরপক্ষে যারা মারা গেছে অপরপক্ষে যারা আহত হয়েছেন 2 জন তারাও হসপিটালে ভর্তি আছে তো এই মূলত আমাদের হচ্ছে এখানে 1 জন নিহত হয়েছে আর উভয় পক্ষের মধ্যে 5 জন আহত আছে বর্তমান টাঙ্গাইল জেনারেল হাসপাতাল আছে সেখানে সুরতহাল এবং ময়নাতদন্ত সম্পূর্ণ শেষে এখানে তাদের হচ্ছে নিজ বাড়িতে নিয়ে আসবে নিয়ে তারা তাদের যে কার্যক্রম সেগুলো করবে এবং আমরা উভয় পক্ষকে আমরা যারা নিহত হয়েছে যে পরিবারে তাদেরকে বলছি যে আপনারা পরবর্তী আইনগত
ব্যবস্থা এজাহার প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।